হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকালবেলায় দেখো আমি এখানে বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে নিয়ে অনেক কিছু বের করলাম ওখান থেকে ধোয়ার জন্য। চাদরটা পাল্টে দিলাম, বিছানার চাদরটা। আর এই যে দেখো একটা নতুন চাদর পেতে দিলাম। আর সাথে এদিকে মশারি হলো, তারপরে সাদা লেপের কভারটা হলো, ওগুলো সব আমি ধুয়ে দেবো। এগুলা এই যে দেখো না, চাদরটা এদিক ওদিক করে তখন পাচ্ছি, নতুন তো বুঝতে পারছি না কোন ধারটা কোন দিকে। তারপরে এই যে দেখো এক পুরা গামলা বোঝাই আমার কাপড় জামা। এখন এগুলোকে সব ধুয়ে ফেলবো। তো ওগুলো ধুতে কিন্তু বেশ কষ্ট হয় জানো তো। বিশেষ করে শীতকালে ওই যে লেপের কভার আর বেড কভার এইগুলা কিন্তু বেশ ভারী হয় এগুলো। আর মশারিটাও মানে কমই, বড় না, আমার বিশাল বড় মশারি। তো মশারি অত বেশি ভারী না হলেও অনেক বড়, তো তাই জন্য ওটা ধুতে একটু অসুবিধাই হয়। তো আমার কাজের মধ্যে সব থেকে বেকার কাজ এগুলাই লাগে, এই কাপড় চোপড় ধোয়া। আর এটা আমাকে কোনোদিনও স্বাদ ছাড়ে না, একদম রোজ আমাকে ধুতেই হবে, তো ধুতেই হবে। তো চলো এখানে ফটাফট কাজগুলো করে নিই। আর তোমাদের সকলকে গুড মর্নিং বলে আমি শুরু করে দিয়েছি আজকে নতুন একটি ব্লগ। আর আজকে হচ্ছে কিন্তু বুধবার। তো বুধবারের একটি সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এইদিকে কাজ করতে করতে ওইদিকে রান্নাও করে নেব। তো সকালে একটু কিছু দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আর এদিকে বাকি রান্না বাকিই আছে। তো এখানে দেখো আমাকে ঋষি কত সুন্দর করে মদত করে দিচ্ছে। ওকে বললাম একটু জল টিপে দিতে বাবু, তো আমাকে জল টিপে দিচ্ছে। তো আজকে ধোবির ধুলাই হচ্ছে, বুঝতেই পারছো, মানে ধোপা বাড়িতে যেমনি কাপড় নিয়ে বসে, আজকে আমিও ঠিক এমনি এমনি বড় বড় সব অনেক অনেক কাপড় নিয়ে বসেছি। আর তার মধ্যে বালিশের ওয়ারগুলো অনেক নোংরা হয়েছিল, এগুলো ধুতে মানে যে এত টাইম লেগে গেল যে তোমাদেরকে আর কি বলবো। তো এদিকে এগুলো করে আবার খাবার নিয়ে ওখানে যেতে হবে। তো ওখানে ছোট মাছের চচ্চড়ি আর লাউয়ের তরকারি করে তখন নিয়ে এলাম এদিকে খাবারটা। আর এখানে মা আর আমি বসে আছি দোকানে, একটু দোকান দেখছি, সাথে মার সাথে গল্পও করছি। তারপরে চলো আবার যাব ঘরে, ঘরে আবার অন্য কাজ আছে। ঘরে আসতে আসতে বেশ অনেকটা টাইম হয়ে গেছে, আর এত খিদে লেগেছে, তো কি করবো, এই মাছের চচ্চড়িটা উঠিয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাইকে রাত্রে দেবো বলে। কেন কি ও তো দুপুরে খায়নি এটা, কিন্তু এত খিদে লেগেছিল যে ওইটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আমার অতটাও ভালো লাগে না ছোট মাছের চচ্চড়ি, কিন্তু সত্যি কথা বলতে খিদের চোটে না সব যেন মনে হচ্ছে একেবারে কি ভালো লাগছে, কি টেস্টি লাগছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি এডিট করে নেবো আমার ভিডিওটা। আর তারপরে চলে এসেছি এদিকে দেখো পূজা ঘরে আমার বাবুকে নিয়ে। হয়েছে রাখ। তো দেখো এদিকে আমার ছেলে কিন্তু পূজা করে নিয়েছে, আর খুব সুন্দর করে ও পূজা করে। আর এই যে দেখো এখানে এখন শঙ্খটা বাজানোর পরে যে ধুতে লাগে ও সেটাও কিন্তু জানে। ও কত সুন্দর করে ধুয়ে তারপর পরিষ্কার করে রাখলো। মানে আমার মতো অত পরিপাটি না করতে পারলেও যতটুকুই করে ওই অনেক। তো ছেলে আমার পূজা করে ফেলেছে, দেখো বাইরে সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার। আর এগুলো সব উঠাতে আছে, মশারি দুনিয়ার। আজকেও কাপড় জামা ধুয়েছি, আজকে সব বেডের জিনিসগুলো ধুয়েছি। বেড কভার হলো, বালিশের কভার হলো, ওগুলো সব হাঁপিয়ে গেলাম দেখো না, নিচে উপর করতে করতে। এখন যাই উপরে গিয়ে জলগুলো দেখে দেখে ভরি, তারপরে গিয়ে রান্না বসাবো। বুঝতে পারি না এরা এই বক্সগুলো এখানে রেখে দিয়ে ওখানে ওরা কি করে। এগুলো এখানে
খুলে রেখে ওরা ওদিকে কি করে গিয়ে। করবা একলা করবা কে এগুলা? তো এদিকে দেখো কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে এসে এখন আমার মহাযুদ্ধ চলছে। তো এই যে লেপের কভার ধোয়া যতটা কষ্টকর, সেটাকে লাগানো কিন্তু আরও বেশি কষ্টকর। এই শীতকালে না এই কাজটা কিন্তু মহা যন্ত্রণার হচ্ছে, আর একা একা করাই যায় না, এত বড় বড় লেপ আমার। তো আমার বড় ছেলে আমাকে একটুখানি সাহায্য করে দিয়েছিল, ও না হলে আমার আরও কষ্ট হতো। তো এই যে দেখো এখন এই লেপের কভার পরানোর যুদ্ধ চলছে। সত্যি কথা বলতে এত ভারী লেপ আমার কিন্তু একদম হাঁপানি লেগে যাচ্ছে, এতটা মানে কষ্ট হচ্ছে এটা করতে। এই কান আর ওই কানটা ধর। তো চলো, এখানে একটা অনেক বড় কাজ হলো, আর এখানে মা ছেলে দুজনার মানে মদতে এই কাজটা একটুখানি বেশ মানে তাড়াতাড়ি হতে পারলো না। তো আমি একা হলে না এটাকে নিয়ে এদিক আর ওদিক খালি লটর ভটরই করতাম। তো বন্ধুরা, এই যে দেখো ছেলেরা বলছে মাছ খাবো না ডিম খাবো, তার জন্য একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা করে দেবো। আর এখানে দেখো লাউ কেটেছি, লাউ দিয়ে মাছ দিয়ে আর সাথে মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে করবো। তাহলে আগে ভেজে নিই। ইয়া বড় মাথা, দেখতেই পাচ্ছ কত বড় মাছটা ছিল, তার মাথাটাও কত বড় হতে পারে। তো এখানে লাউ দিয়ে মুড়ি ঘন্টটা কিন্তু আমার হয়েই গেছে, দেখো তো কত সুন্দর হয়েছে দেখতে। আর এটার মধ্যে শুধু মাছের মাথাটাই ছাড়া নেই, এর মধ্যে মাছের পিসও অনেকগুলো ছেড়ে দিয়েছি, কেন কি সবাই তো মাছ খুঁজবে। আর এই যে দেখো লাস্টে নামাবার আগে একটু রাঁধুনি আর তার সাথে একটুখানি পিঠালি দিয়ে আমি একদম মানে ছেড়ে দিলাম। এরপরে যখন নামাবো তারপরে একটুখানি ঘি দিয়ে দেবো। দেখো তো কত সুন্দর হয়েছে তরকারিটা। এটা কিন্তু হেভি টেস্টি একটি তরকারি, তোমরা কিন্তু ঘরে বানিয়ে এমনি করে খেতেই পারো, খুব টেস্ট লাগে। আর এই জিনিসটা আমার ছেলেরাও খুব পছন্দ করে, আবার বাবা মা তোমাদের দাদাভাই সবারই খুব পছন্দের একটি ডিশ হচ্ছে। চলো দেখে নাও আমার লাউয়ের মুড়ি ঘন্ট, কত সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, দারুণ লাগছে না বলো? দেখেই লোভ লাগছে। তো এখানে ওরা হয়ে গেল আমার রান্না, এখন সকলকে খাবার দিয়ে দিয়েছি। এটা তোমাদের দাদাভাইয়ের থালা হচ্ছে। তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা, এখানেই শেষ করে দিচ্ছি। একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের উপহার দিলাম, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।